মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে হামাসের সংশোধনের দাবির সবগুলোই কার্যকর সম্ভব নয়। বুধবার কাতারের রাজধানী দোহায় এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। এদিকে ইসরায়েল এবং হামাস উভয় পক্ষই যুদ্ধাপরাধ করছে বলে দাবি করেছে জাতিসংঘ। ঝুলে আছে গাজার যুদ্ধবিরতির মার্কিন প্রস্তাব। হামাস চুক্তিতে অনেক বিষয় পরিবর্তনের দাবি করেছে, যার কয়েকটি পরিবর্তনের অযোগ্য বলে কাতারের রাজধানী দোহায় দাবি করলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন। বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আগের আলোচনায় গৃহীত শর্তাবলী সংশোধন করতে চেয়ে পাল্টা প্রস্তাব দিয়েছে হামাস। তবে এই অঞ্চলের মানুষের ভবিষ্যৎ নির্ধারণের জন্য তারা অনুমতি পেতে পারে না এবং অনুমতি দেওয়াও হবে না। একটি একটি শব্দ হ্যাঁ দিয়েই উত্তর দিতে পারত হামাস। পরিবর্তে তারা প্রায় 2 সপ্তাহ অপেক্ষা করেছে এবং তারপরে আরও পরিবর্তনের প্রস্তাব করেছে, যার মধ্যে অনেকগুলো আগে মেনে নিয়েছিল। যুদ্ধবিরতির বর্তমান প্রস্তাব হামাস এবং ইসরায়েলের মধ্যে দূরত্ব দূর করার সর্বোত্তম উপায় বলে মন্তব্য করলেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি। এরই মধ্যে গাজায় চলমান যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইসরায়েল ও হামাস উভয়ই যুদ্ধাপরাধ করেছে বলে একটি স্বাধীন তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল। এদিকে ইসরায়েলি হামলায় নিজেদের এক সিনিয়র কমান্ডার নিহতের জবাবে ইসরায়েল লেবানন সীমান্ত জুড়ে হামলার তীব্রতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। নিবির আমিন, নিউজ 24।